এখানে আই ওয়ান্ট টু গিভ অ্যান এক্সাম্পল। ইউ মাস্ট হ্যাভ সিন ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুলস, অফিসেস, এইসব জায়গায় দেখবি যেখানে সাজানোর জন্য কিছু কিছু গাছ থাকে না, ভেরি ভেরি বুশি গাছ, এরকম 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 গোল 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 গাছ থাকে সাজানোর জন্য, অফিসের বাইরে বাইরে খুব সুন্দর ছোট 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 পাতা, ঠিক আছে, এরকম পুরো বুশি হয়ে থাকে। ইউ মাস্ট হ্যাভ সিন যে ওখানে যে গার্ডেনার থাকে বা কেয়ারটেকার থাকে, রোজ একটু 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 করে এরকম 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 করে কাটতে থাকে। ইউ নো ওয়াই দে ডু দ্যাট? বিকজ এই যে টিপগুলো রোজ গ্রো করছে, টিপগুলো যে রোজ গ্রো করছে, টিপে কি আছে? মেরিস্টেমেটিক সেল। টিপে আছে মেরিস্টেমেটিক সেল। এই যে টিপগুলোকে যদি রোজ গ্রো করতে দেওয়া হয়, দেন দিস উইল বিকাম, হোয়াট উইল ইট বিকাম? এরকম লম্বা হয়ে যাবে। It will grow in length because all these leaves have meristematic tissues, they have auxin, they will grow in length. Each and every day ওখানে যে গার্ডেনার এভাবে কেটে দেয়, what do they do? এই টিপগুলোকে কেটে দেয়। টিপগুলোকে কেটে দেওয়ার জন্য এখানটা গ্রোথ হয় না, সাইডেও অল্প অল্প গ্রোথ হয়, ওপরেও অল্প অল্প গ্রোথ হয়, যার জন্য ইট গিভস দ্য বুশি অ্যাপিয়ারেন্স, ইট গিভস আ রাউন্ড বুশি অ্যাপিয়ারেন্স। ইফ ইট ইজ নট কাট, তাহলে লেন্থে গ্রো করে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে অক্সিনস ক্যান ইন্ডিউস ফ্রুট ফর্মেশন উইদাউট ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনে কি হয়? মেল গ্যামেট আসে, ফিমেল গ্যামেট আসে, ফিউজ করে নতুন সিড হয়। মেল গ্যামেট বলতে পোলেন গ্রেন, ফিমেল গ্যামেট বলতে এগ, ফিউজ করে সিড হয়। This is not needed in the case of auxin. Auxin can form fruit even without fertilization. Apples, tomatoes, bananas এগুলোতে অনেক সময় ফ্রুট হয়ে যায় উইদাউট সিড ফর্মেশন। ওই জন্য বানানাতে দেখবি বেশিরভাগ বানানাতে সিড থাকে না। মোস্ট অফ দ্য বানানাস ডু নট হ্যাভ সিডস। সো হাউ ডু দে গ্রো উইদাউট সিডস? নতুন সিড না হলে তুই নতুন প্লান্ট গ্রো করাবি কি করে? অক্সিন দিলে গ্রো করানো যায়, উইদাউট ফার্টিলাইজেশন গ্রো করানো যায়, উইদাউট ফার্টিলাইজেশন উইদাউট সিড ফর্মেশন নতুন প্লান্ট গ্রো করানো যায়। দ্যাট ইজ কল্ড পার্থেনোকার্পি অ্যান্ড দিস ফ্রুটস আর কল দিস বানানা, যেগুলোর মধ্যে সিড থাকে না সেগুলোকে বলা হয় পার্থেনোকার্পিক ফ্রুটস। ওকে, দিস আর দ্য ফাংশনস অফ অক্সিন। পয়েন্ট করে করে লিখতে হবে যখন আমি লিখতে দেব। ওকে, নেক্সট চলে আসবো জিব্রিল নিয়ে। এবার আমি তাড়াতাড়ি মুভ করবো বিকজ আই হ্যাভ ইন্ট্রোডিউসড ইউ টু অল দ্য কনসেপ্টস। আই হ্যাভ ইন্ট্রোডিউসড ইউ টু মেরিস্টেমেটিক সেলস, আই হ্যাভ ইন্ট্রোডিউসড ইউ টু এপিক্যাল ডমিনেন্স, পার্থেনোকার্পি, সেনেসেন্স, এইগুলো যে আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, এবার আই ক্যান মুভ ফাস্টার। জিব্রেলিন দেখ, যেমন দিস ওয়াজ অ্যাকচুয়ালি ডিসকভার্ড ইন আ জাপানিজ প্লান্ট বাই এ জাপানিজ। ওকে, দেখা গেছিল একটা প্লান্টে। তো হোয়াট এভার, সো দিস ইজ আনাদার কাইন্ড অফ আ প্লান্ট হরমোন। কোন কোন, যেমন অক্সিনের মধ্যে which auxin was reported first in plants? IAA, isn't it? So how many gibberellins were reported in the plant? 3 gibberellins were reported. GA1. Why is it GA? Why is it not just G? Because it's gibberellic acid. It is gibberellic acid, ওই জন্যে GA, GA2, GA3. ওকে, সব থেকে বেশি পাওয়া যায় বা সব থেকে বেশি স্টাডি করা হয় GA3টার ওপর। ওকে, কোয়েশ্চেন আসতে পারে। Where is gibberellin found mostly? Again, like auxin, it is found in the meristematic regions, যেখানে গ্রোথ সব থেকে বেশি। In the tip region, টিপকে কি বলা হয়? এপেক্স। যে কোনো অর্গানের টিপ, স্টেমের টিপ, লিফের টিপ, সেগুলোকে অ্যাপেক্স বলা হয়। তো in higher plants, gibberellins are mainly distributed in meristematic regions like stem apex, root apex, bud, seeds, etc. Main function key is to promote the growth of internodes by cell elongation. What is internodes? Stem এ দেখবি, if you look at a stem, এটা stem, হ্যাঁ, this is not a cell, this is a stem. সুগার কেন, আচ্ছা ইমাজিন এ সুগার কেন। সুগার কেন দেখেছিস এরকম মাঝখানে মাঝখানে এক এক জায়গায় ভাঙা আছে? হ্যাভ ইউ সিন এ সুগার কেন? মাঝখানে মাঝখানে এগুলো ভাঙা আছে। ইফ ইউ টেক আ লং সুগার কেন, এই মাঝখানে ভাঙা জিনিসগুলোকে বলা হয় ইন্টারনোড। অ্যাকচুয়ালি সরি, এই মাঝখানে ভাঙা পোর্শনগুলোকে বলা হয় নোড। দিস ইজ আ নোড, দিস ইজ আ নোড। আর দুটো নোডের মাঝখানে কি বলা হয়? ইন্টারনোড। ঠিক আছে, যে কোনো স্টেমে তুই তাই দেখবি।
আমার বাড়িতে যে পাপায়া গাছটা আছে, পেঁপে গাছটা আছে, ওখানে যে স্টেমটা লম্বা হয়ে গেছে, আমি মাঝখানে মাঝখানে ব্রেক দেখতে পাই। হোয়াট আর দোজ ব্রেকস কল্ড? আইল ইভেন শো ইউ, সেন্ড ইউ আ পিকচার অফ দ্যাট, পিকচার পাঠাবো, দেখবি নোটসগুলো দেখবি। তো মাঝখানে সেটাকে ইন্টারনোড বলে। এই ইন্টারনোডটা যদি লম্বা হয়ে যায়, গাছটাও তো লম্বা হবে, ইজেন্ট ইট? আমি যদি এইখানটা, আমি যদি এই পার্টটাকে, এই ইন্টারনোড, এটাও একটা ইন্টারনোড, এটাও একটা, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, দিস ইজ অলসো ইন্টারনোড। আমি যদি ইন্টারনোডটাকে লম্বা করি, নেক্সট আমি যদি এই ইন্টারনোডটাকে লম্বা করি, নেক্সট আমি এই ইন্টারনোডকে লম্বা করলাম, তো প্ল্যান্টটার গ্রোথ হচ্ছে। তো এই প্ল্যান্টটার গ্রোথ কিভাবে হচ্ছে? বাই লেন্দেনিং অফ দ্য ইন্টারনোড। তো জিব্রেলিন অ্যাসিস্টস ইন দ্যাট। নেক্সট ফাংশন কি? প্রমোটস ফ্রুট গ্রোথ, ফ্রুট বেশি গ্রো করে এই হরমোনটার প্রেজেন্সে। ব্রেক সিড ডরমেন্সি, মানে কি? সিড চ্যাপ্টারে ক্লাস 9-এ পড়েছিলি যে সিড অনেক দিন ধরে ডরম্যান্ট থাকতে পারে। whenever a seed receives its optimal conditions for germination, then it germinates. সিডটা ডরমেন্ট অবস্থায় থেকে যায়, isn't it? তো এই যে সিডের ডরম্যান্সিকে ভাঙা, মানে ডরম্যান্সি যদি তুই ভেঙে দিস, ডরম্যান্ট মানে কি? স্লিপিং স্টেজ। সিডটা স্লিপিং স্টেজে থাকে, জার্মিনেট করে না। তো এই ডরম্যান্সিটাকে ভাঙিয়ে দেয়, যার জন্য কি হবে? সিডটা ফাইনালি কি করতে পারবে? জার্মিনেট করতে পারবে। তো জিব্রেলিন দিলে কি সিডগুলো কি করে? বেশি ভালো জার্মিনেট করে। তো লেখাই আছে, প্রমোট ফ্রুট গ্রোথ, break seed dormancy and initiate germination. They also delay senescence. Just like auxin, they delay the process of aging. Okay, like we have creams which delay the process of aging, wrinkles and stuff. So they have hormones. Like auxins, gibberellins are also capable of introducing parthenocarpy. What is parthenocarpy? Production of fruit in fertilization without fertilization, development of fruits without fertilization. This is called parthenocarpy. Auxin helps in that. Gibberellin also is capable of inducing parthenocarpy. Okay, next দেখ, আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি what is the use of plant in plants, what is the use of gibberellins in plants, তাহলে এই প্যারাগ্রাফটা লিখতে হবে। এই প্যারাগ্রাফটার মধ্যে যা যা পয়েন্ট আছে, এই প্যারাগ্রাফটার মধ্যে যা যা পয়েন্ট আছে লিখতে হবে। বাট ইফ আই আস্ক ইউ জিব্রেলিনের কমার্শিয়াল ইউজ কি? কমার্শিয়াল ইউজ মানে কি? মার্কেটে হাউ ডু ইউজ জিব্রেলিন ফর বেটার প্রডিউস, তাহলে এই প্যারাগ্রাফটা লিখতে হবে। ওকে, দেখে নে। জিব্রেলিনস আর দ্য প্লান্ট হরমোনস উইচ আর ওয়াইডলি ইউজ ইন হর্টিকালচার। হর্টিকালচার মানে কি? ভেজিটেবল এইসব প্লান্টস যে ইউজ করা হয়, মানে যে প্রোডাকশন করা হয়, যা যা খাই আমরা সেগুলো যে প্রোডাকশন হয় সেগুলো হর্টিকালচার, সেখানে জিব্রেলিন ইউজ করা হয়। দিজ হরমোনস এনহ্যান্স লংগিটিউডিনাল গ্রোথ অফ ইন্টারনোডস ইন ডোয়ার্ফ প্লান্টস। ডোয়ার্ফ প্লান্টস মানে কি? যে প্লান্টগুলোর গ্রোথ খুব কম, সেখানে যদি ইন্টারনোডগুলোকে লম্বা করে দেওয়া হয়, দোজ প্লান্টস উইল গ্রো বেটার, দে উইল হ্যাভ আ বেটার ফার্ম প্রডিউস অ্যান্ড দে উইল বি সোল্ড বেটার। দে আর ইউজড কমার্শিয়ালি ইন ইনক্রিজিং দ্য লেন্থ অফ গ্রেপস। তাহলে গ্রেপসগুলো গোল না হয়ে গ্রেপসগুলো কীরকম হবে? লম্বা হবে। ইনক্রিজ দ্য লেন্থ অফ গ্রেপস, ইলংগেট অ্যাপেলস, অ্যাপেলসগুলোর লেন্থ কীরকম হবে? লম্বা হবে। অ্যান্ড ইমপ্রুভ দেয়ার শেপ। জিব্রেলিক অ্যাসিড ইজ ইউজ টু স্পিড আপ দ্য মল্টিং প্রসেস ইন ব্রিউইং ইন্ডাস্ট্রি। ব্রিউইং ইন্ডাস্ট্রি মানে কি? যেখানে গ্রেপসগুলোকে মল্ট ইউজ করে, মল্ট ইজ ওয়ান টাইপ অফ সুগার, মল্ট গ্রেপস এগুলোকে পচিয়ে দিয়ে বিয়ার প্রোডাকশন হয়, তো সেটাকে বলা হয় ব্রিউইং ইন্ডাস্ট্রি। সেই প্রসেসটাকে ফাস্ট করিয়ে দিতে হেল্প করে, অ্যাক্সেলারেট করায় কোন হরমোন? জিব্রেলিন হরমোন। ওকে, নেক্সট উই উইল কাম টু সাইটোকাইনিন। খুব ফাস্ট চলে যাবো, এটা তো সবই এবার বুঝে গেছিস। দ্য সাইটোকাইনিনস হ্যাভ বিন ডিসকভার্ড কম্প্যারেটিভলি রিসেন্টলি ইন 1950s বাই স্কুগ অ্যান্ড মিলার। সায়েন্টিস্টগুলোর নাম পড়ে নিবি, বাই চান্স ইট ক্যান কাম। ওকে, সাইটোকাইনিনস হ্যাভ স্পেসিফিক এফেক্টস অন সেল ডিভিশন। সাইটোকাইনিনস আর ওয়াইডলি, তাহলে সাইটোকাইনিন কীভাবে গ্রো করায়? বোথ সেল ইলংগেশন অ্যান্ড সেল ডিভিশন, ঠিক আছে, দুভাবেই করাতে পারে। অ্যাকচুয়ালি সাইটোকাইনিন বেশিরভাগ করে সেল ডিভিশন করে। অ্যাকচুয়ালি সাইটোকাইনিন কীভাবে করে? সেল ডিভিশন। ডু সামথিং, এখানে না সেল ইলংগেশন নেই, সরি। সো সাইটোকাইনিনে সেল ইলংগেশন লেখার দরকার নেই। সাইটোকাইনিন সেল ইলংগেশন করাতে পারে, বাট দ্যাট ইজ ভেরি নেগলিজিবল। সাইটোকাইনিনের মধ্যে গ্রোথ দেখা যায় সেল ডিভিশনে। তো ইফ ইটস গিভেন যে অক্সিন আর সাইটোকাইনিনের মধ্যে একটা ডিফারেন্স লেখার জন্য, ইউ ক্যান রাইট
যে অক্সিন স্টিমুলেট গ্রোথ বাই সেল ইলংগেশন আর সাইটোকাইনিন স্টিমুলেট গ্রোথ বাই সেল ডিভিশন. So cytokinins have specific effects on cell division. Cytokinins are widely distributed in plants. They are produced in root tips and are transported through xylem cells. Root tips আচ্ছা তাহলে অক্সিন কোথায়, এটাও একটা ডিফারেন্স. দিস ইজ আনাদার ডিফারেন্স. অক্সিন কোথায় প্রেজেন্ট ফর্মেশন হয়েছিল? ইন অল দ্য এপেক্স সেলস, ইন অল দ্য গ্রোয়িং রিজিয়ন্স, শুট অ্যাপেক্স, রুট অ্যাপেক্স, ল্যাটারাল মেরিস্টেম, এভরিওয়্যার. সাইটোকাইনিন কোথায় প্রোডাকশন হয়? রুট টিপসে, একদম নিচে প্রোডাকশন হয়. তাহলে ওপরে কিভাবে যায়? ওপরে ট্রান্সপোর্ট করতে হবে তো ভায়া জাইলেম সেলস. জাইলেম দিয়ে কি যায়? ওয়াটার যায়. তো ওয়াটারের মধ্যে সাইটোকাইনিনটা মিক্স হয়ে গিয়ে it is transported to every organ of the plant. Okay, আচ্ছা, it is also actually found in developing fruits. যে ফ্রুটগুলো যে গ্রো করছে প্লান্টের মধ্যে, তার মধ্যেও সাইটোকাইনিন প্রোডাকশন হয়, বাট নট ইন দ্য শুট টিপস অ্যান্ড লিফ টিপস লাইক অক্সিন. Comparatively large amounts of cytokinins are found in germinating seeds, developing fruits, embryo, etc. In seeds, they cause expansion of cotyledons. Cotyledons জানিস, স্টোর ফুড যেখানে স্টোর হয়, যেগুলো ছোট সিড হয়, পরে যেগুলো গ্রো করে. Auxins and gibberellins stimulate, mark this is a difference, this is the point of difference. Auxins and gibberellins stimulate growth by cell elongation, while cytokinins stimulate growth by cell division. Cytokinins inhibit apical dominance. Apical dominance কে ইনহিবিট করে. Did you understand? অক্সিনস কি করে? অক্সিন এপিক্যাল ডমিনেন্সকে বাড়ায়. অক্সিন এপিক্যাল ডমিনেন্সকে বাড়াচ্ছে. মানে কি? উপরের যে এখানের যে বার্ডটা আছে ওকে বেশি গ্রো করাচ্ছে, একে ডমিনেন্ট করে দিচ্ছে. কম্পারেটিভ টু দ্য ল্যাটারাল বার্ডস, এ ডমিনেন্ট, এটা হচ্ছে এপিক্যাল ডমিনেন্স. সাইটোকাইনিন ঠিক উল্টোটা করছে, এপিক্যাল ডমিনেন্স করাতে হেল্প করছে না. তো সব কটা কীভাবে গ্রো করছে? ইকুয়ালি সব বার্ডগুলো গ্রো করছে. ওকে, in addition to helping in cell division and expansion of cotyledons, cytokinin also help in cell elongation. I told you cell elongation ও করায়, but very negligible. cell division করেই বেশিরভাগ গ্রোথটা হয়, but cell elongation ও করে. প্রমোশন অফ ক্লোরোফিল সিনথেসিস, ক্লোরোফিল তো খুব দরকার প্ল্যান্টসের জন্য, সেই সিনথেসিসও হেল্প করে. অ্যান্ড অর্গ্যান ফর্মেশন. ওকে, নেক্সট হরমোন চলে যাচ্ছে ইথিলিনে. ইথিলিন ইজ আ গ্যাসিয়াস হরমোন. কোয়েশ্চেন আসতে পারে উইচ ইজ দ্য অনলি গ্যাসিয়াস হরমোন, মানে ইট ইজ আ গ্যাস, ইট অ্যাক্টস অ্যাজ আ হরমোন বাট ইট ইজ আ গ্যাস. ঠিক আছে, আর এটা শুধুমাত্র কোথায় পাওয়া যায়? ফ্রুটসে, মানে ফ্রুটসেই প্রোডাকশন হয়, আর ফ্রুটের মধ্যেই থাকে. মানে ধর এই হচ্ছে একটা গাছ, এখানে একটা ফ্রুট হয়েছে, ধর এই হচ্ছে একটা, ধর ম্যাঙ্গো ঝুলছে, এর মধ্যে প্রোডাকশন হলো ইথিলিনে. ইথিলিন কিন্তু এদিক ওদিক মুভ করে না, গোটা প্লান্টে মুভ করে না, ইট ডাজেন্ট. সাইটোকাইনিন অক্সিন যেখানেই প্রোডাকশন হয় তারপরে মুভ করে, প্রত্যেকটা অর্গ্যানসে সেটা যায়, বাট ইট ডাজেন্ট মুভ, ইট স্টেজ ইন দিস সেম ফ্রুট. আর কিসে হেল্প করে? এই ফ্রুটটাকে রাইপ হতে হেল্প করবে. হোয়াট ক্যান হ্যাপেন? এই গ্যাসটা কি শুধুমাত্র একেই হেল্প করবে? না, ধর এখানে আর একটা ম্যাঙ্গো হয়েছে, ঠিক আছে, ধর এখানে আর একটা ম্যাঙ্গো হয়েছে, তো এই ফ্রুটটা যে ইথিলিনটা প্রডিউস করছে, ইট ইজ বিং রিলিজড অ্যাজ আ গ্যাস, ইট ইজ হেল্পিং দিস ফ্রুট রাইপেন, বাট দিস ইজ অলসো বিং রিলিজড অ্যাজ আ গ্যাস ইন দ্য এয়ার. দিস গ্যাস ক্যান এফেক্ট দিস প্লান্ট অ্যান্ড ক্যান হেল্প দিস প্লান্ট রাইপেন অ্যাজ ওয়েল. ওকে, তো হতে পারে তুই একটা অরেঞ্জ রেখেছিস পাশে, তুই একটা বানানা রেখেছিস পাশে, হয়তো বানানাও রেখেছিস, হতে পারে বানানা, তো বাই চান্স ইথিলিন ধর এই অরেঞ্জটায় প্রডিউস হয়েছে. সাপোজ ইথিলিন ইজ প্রডিউসড ইন দিস অরেঞ্জ অ্যান্ড ইজ হেল্পিং দিস অরেঞ্জ রাইপেন, বাট দ্য ইথিলিন ইজ আ গ্যাস, সেই গ্যাসটা এখানে গোটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে. সো ইট ক্যান হ্যাপেন যে এই গ্যাসটা ক্যান হেল্প দিস বানানা রাইপেন টু. এটা তুই দেখেও থাকিস বাড়িতে, বাবা মাকে জিজ্ঞেস করবি, when you keep many ripe fruits together, if you have kept ripe fruits and unripe fruits together in your house, দেখবি আনরাইপ ফ্রুটসগুলো আরও রাইপ করে যাবে,
আনরাইপ ফ্রুটসগুলো রাইপ তো করে যাবেই, রাইপ ফ্রুটসগুলো আরও রাইপ করে যাবে। ওয়াই? বিকজ দ্য রাইপ ফ্রুটস আর প্রডিউসিং ইথিলিন উইচ ইজ হেল্পিং দোজ আনরাইপ ফ্রুটস গেট রাইপেন। ওকে, আই এম জাস্ট গোয়িং থ্রু ইট, দেখে নে। Ethylene is the only hormone which is a gas at ordinary temperature. It is produced in fruits and remain in the same fruit. Therefore, unlike other hormones, its site of synthesis and site of action are not different. যেখানে সিনথেসিস হচ্ছে সেখানেই অ্যাকশন হচ্ছে। ফর দ্য রেস্ট অফ দ্য প্লান্টস সিনথেসিস একটা জায়গায় হচ্ছে, অ্যাকশন গোটা প্লান্টে হচ্ছে। এখানে সাইট অফ সিনথেসিস, সাইট অফ অ্যাকশন সেম জায়গায়। A gas causing ripening of fruits was first found to be emanating from oranges, which helped in the ripening of bananas when stored together. The gas was then found to be ethylene. তো জেনারেলি প্লান্টসরা নিজেদের ইথিলিন নিজে প্রডিউস করে, ফ্রুটসগুলো নিজেদের ইথিলিন নিজে প্রডিউস করে নিজে রাইপ হয়। আজকালকার দিনে কি হচ্ছে, আর্টিফিশিয়াল ইথিলিন স্প্রে করে দেওয়া হচ্ছে। ওই জন্য শীতকালেও ইউ ক্যান সি, বর্ষাকালেও আম পাবি, শীতকালেও আম পাবি। হাউ আর দে রাইপেনিং দোজ ম্যাঙ্গোজ ইন দ্য অফ সিজন? হয়তো ম্যাঙ্গোগুলোকে আনরাইপ অবস্থায় রেখে দিয়েছিল, শীতকালে সেগুলোর ওপর ইথিলিন স্প্রে করে দিচ্ছে, সেই ম্যাঙ্গোগুলো রাইপ করে যাচ্ছে। ঠিক আছে? Ethylene is produced in higher plants and fungi. All living cells are capable of producing ethylene, but more ethylene is produced in meristematic tissues. So location যদি জিজ্ঞেস করা হয় কোথায় লিখবি, all living cells are producing, but কিন্তু কোথায় প্রডিউস হয়, meristematic tissues, সেটাও কোথায়, ফ্রুটসের মধ্যে। ফ্রুটস এর meristematic টিস্যুর মধ্যে গ্রো করে। Ethylene causes two processes in plants, reduction in stem elongation, তাহলে এটা আর একটা ফাংশন। সাইটোকাইনিন দেখছিলি স্টেমটা ইলংগেট করতে হেল্প করছিল, ইথিলিন সেটা নেগেটিভলি এফেক্ট করছে, স্টেম ইলংগেশন কমিয়ে দিচ্ছে। অ্যাক্সেলারেশন অফ সেনেসেন্স, জিব্রেলিন, অক্সিন এরা এজিংটাকে কমিয়ে দিচ্ছিল, দে ওয়ার হেল্পিং দেম ডিলে এজিং। ইথিলিন কি করছে, এজিং করিয়ে দিচ্ছে। অবশ্যই এজিং করাচ্ছে বলেই তো ফ্রুটটা বেশি রাইপ হয়ে যাচ্ছে। ফ্রুট রাইপেনিং মানে কি, ফ্রুটটা বয়স হয়ে যাচ্ছে, ফ্রুটটা ওল্ড হয়ে যাচ্ছে। So isn't it aging? So ethylene কি করছে, acceleration of senescence. Besides, it also helps in ripening of fruits, initiating germination in peanut seeds, sprouting of potato tuber, promoting root growth and root hair formation, inducing flowering in mango. Okay? Next পাতায় লেখা আছে ethylene is the most widely used plant growth hormone in agriculture. Okay? Next and the last hormone is abscisic acid. অ্যাবসিসিক অ্যাসিড ইজ মোস্টলি আ নেগেটিভ হরমোন। সব কিছু তুই নেগেটিভ দেখবি, যা যা পড়লি অক্সিন, সাইটোকাইনিন, জিব্রেলিন, সবকটারই বেশিরভাগ নেগেটিভ এফেক্ট অ্যাবসিসিক অ্যাসিডের মধ্যে দেখতে পাবি। মোস্ট অফ দ্য হরমোনস আর রেসপন্সিবল ফর পজিটিভ গ্রোথ, এতক্ষণ যা পড়লি। অ্যাবসিসিক অ্যাসিড নেগেটিভ গ্রোথকে কমিয়ে দেয়। ওকে, মোর ওভার অ্যাবসিসিক অ্যাসিড কী করে, প্লান্টের যে মেটাবলিজম আছে, প্লান্টের মেটাবলিজম মানে কি, প্লান্টের বডির মধ্যে যা যা কাজ চলছে, ওয়াটার মুভমেন্ট বা গ্লুকোজ ফর্মেশন, সুগার ফর্মেশন, যা যা হচ্ছে সব কিছু স্টপ করিয়ে দেয়। খাবারের যে প্রোডাকশন, খাবার ইউজ করা, সব কিছু স্টপ করিয়ে দেয়। জিব্রেলিন কি করলো, সিডকে জার্মিনেট করতে হেল্প করলো, সিড ডরম্যান্সি ভাঙিয়ে দিল, সিড ডরম্যান্সি ভাঙিয়ে দিয়ে জার্মিনেট করতে হেল্প করলো। অ্যাবসিসিক অ্যাসিড জার্মিনেশনটা বন্ধ করে দেবে। ঠিক আছে? জিব্রেলিক অ্যাসিড, জিব্রেলিন বা অক্সিন সেনেসেন্সকে ডিলে করে দিল, যত বুড়ো হওয়া থেকে স্টপ করলো, দে স্টপড এজিং। অ্যাবসিসিক অ্যাসিড সেনেসেন্সকে ফাস্ট করিয়ে দেয়, মানে দ্য প্লান্ট উইল এজ ফাস্টার। প্লান্টের যে লিভগুলো আছে, লিভগুলো তাড়াতাড়ি ঝরে ঝরে পড়ে যাবে। ওকে, কেন? there needs to be a reason না, এত গাছের ওপর এত ক্ষতি কেন? ইউ মাস্ট বি থিঙ্কিং যে প্লান্টের গ্রোথ বন্ধ করে দিচ্ছে, সাচ আ ব্যাড হরমোন। নো, ইট ইজ নট ব্যাড হরমোন, বরঞ্চ এটাকে বলা হয় স্ট্রেস হরমোন। ঠিক আছে? when you are stressed, what do? You sit, you just take a break, you stop doing everything, whatever you are doing, you stop, maybe you take a day off from school, from tuition, from studies, you stop everything, isn't it? You just sit in your room, maybe you just sit with your family, maybe,
অ্যান্ড দেন ইউ জাস্ট রিল্যাক্স, সব তুই কাজ স্টপ করিয়ে দিস। ডু ইউ গো অ্যান্ড এক্সারসাইজ? নো। ডু ইউ গো টু স্কুল? নো। ডু ইউ গো টু টিউশন? নো, বিকজ ইউ আর স্ট্রেসড। প্লান্টের এক এক সময় স্ট্রেস চলে আসে। হোয়াট কাইন্ড অফ স্ট্রেস? মেবি ওয়াটার স্ট্রেস। ওয়াটার স্ট্রেস মানে ধর ফ্লাড এসে গেছে, দ্য প্লান্টস হ্যাভ ইনটেক, দ্য প্লান্টস এর মধ্যে যে ওয়াটার অ্যাবজর্পশনটা আছে, ওয়াটার ইনটেকটা আছে, প্রচুর বেড়ে গেছে। দ্যাট ইজ আ কাইন্ড অফ স্ট্রেস ফর দ্য প্লান্ট। ধর ইউ হ্যাভ প্লান্টেড দ্য sapling or you have planted the tree in a soil which is very rich in salt, তখন প্লান্টটা নিঃশ্বাস নিতে পারবে না। ইট ইজ আ কাইন্ড অফ সল্ট স্ট্রেস। ধর রাজস্থান এলাকায় অনেক দিন বৃষ্টি হয়নি, সয়েলটা একদম শুকিয়ে গেছে, ওই যে ওয়াটার পাচ্ছে না প্লান্ট, সেটাকে বলা হবে ড্রট স্ট্রেস। এই যে স্ট্রেসগুলো আছে, whenever plants face this kind of stress, the plants want to stop all the other activities. ধর ড্রট হয়েছে, will the plant want to will carry on photosynthesis? Will the plant want to? একেই ওর ড্রট, একেই ওর জল কম, ফটোসিনথেসিস করতে গেলে আরও জল লাগবে, বিকজ প্লান্ট যে গ্লুকোজ ফর্ম করে তার জন্য জল লাগে। তো ও কি জল নিতে চাইবে? নিতে চাইবে না, ও ফটোসিনথেসিস করতে চাইবে না। ধর প্লান্টের যে স্টমাটাগুলো আছে, এই যে স্টমাটাগুলো যদি খোলা থাকে, কি হবে? ফটোসিনথেসিস হবে, ট্রান্সপিরেশন হবে। স্টমাটা খোলা থাকলে লস অফ ওয়াটার হবে। সো হোয়াট উইল দ্য প্লান্ট ওয়ান্ট টু ডু? দ্য প্লান্ট উইল ওয়ান্ট টু ক্লোজ দ্য স্টমাটা। The plant will want to shut down all kind of activities going on in the plant. The plant will want to stop the growth, because প্লান্টের গ্রোথ করাতে গেলেই এনার্জি দরকার। এনার্জি পাবে কোথা থেকে? ড্রট অবস্থা হয়ে আছে, ফটোসিনথেসিস হচ্ছে না, খাবার দাবার নেই। লিফ যদি বেশি ঝরে পড়ে যায়, তাহলে সেই খাবারটা বেঁচে যাবে। The food which is being used by that leaf, that food will be that food will be reserved for something else. So all kind of metabolism সব stop হয়ে যাবে। So ABA is called a stress hormone. Okay, আচ্ছা, I'm going through it. Okay, abscisic acid is a growth retarding hormone. It is found in angiosperms. Angiosperms মানে হচ্ছে flowering plants, যার যেই প্লান্টের মধ্যে ফ্লাওয়ার দেখছিস সেগুলো সব angiosperms. জিমনোস্পার্মস হচ্ছে নন ফ্লাওয়ারিং প্লান্টস, যেমন ফার্নস, যেগুলো আমরা দার্জিলিং গেলে পাহাড়ি এলাকায় দেখি, সেগুলো জিমনোস্পার্মস। অ্যাকচুয়ালি ফার্নস টেরিডোফাইটস, ভেরি সরি, টেরিডোফাইটসকে ফার্নস বলা হয়। জিমনোস্পার্মস মানে হচ্ছে পাইন ট্রিজ, এগুলো হচ্ছে সব জিমনোস্পার্মস, ঠিক আছে। অ্যান্ড সাম মসেস, মস মানে হচ্ছে যেই সে ভিজে ভিজে জায়গায় যেগুলো ছোটো ছোটো হয়ে থাকে, ব্রায়োফাইট, সেগুলো মস বলা হয়। ইট ইজ ফাউন্ড ইন দ্য ক্লোরোপ্লাস্টস অফ লিভস. Fruits and seeds contain the highest amount of ABA. Like other plant growth hormone, it also has wide-ranging effects on plant growth and development. It acts as a general plant growth inhibitor and an inhibitor of plant metabolism. ABA inhibits seed germination. It accelerates senescence. Aging-টাকে বাড়িয়ে দিচ্ছে, বুঝতে পেরেছিস? Accelerates senescence and abscission of leaves and other plant organs. ABA stimulates the closure of stomata in the epidermis and increases the tolerance of plants to various kinds of stress. সেই স্ট্রেসটা সহ্য করার ক্ষমতা, টলারেট করতে হেল্প করে। The hormone helps the plant tolerate this kind of stress. Therefore, it is also called the stress hormone. ABA also plays an important role in seed development, maturation and dormancy. By inducing dormancy, ABA helps seeds to withstand desiccation. Desiccation মানে ড্রাই হয়ে যাওয়া, এই যে ড্রট অবস্থাটা বলছি, ড্রাই হয়ে যাচ্ছে, সেটা টলারেট করতে হেল্প করছে। And other factors unfavorable for growth. In most situations, ABA acts in opposition to gibberellins. ঠিক আছে? I hope this is clear. Next চলে যাব topic movements in plants.